2026-এ এই প্রথম ভারতীয় দল 11ই জানুয়ারি ক্রিকেট খেলতে নামছে, আর সেখানেই সব থেকে আমাদের বড় পাওনা বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখা। এ আবার কি কাণ্ড! বাংলাদেশি প্লেয়ার বলছে বাংলাদেশের দলকে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত, নইলে তাদের বড় অসুবিধা হয়ে যাবে। হঠাৎ করে তিলক বর্মা ইনজুরি হওয়ার ফলে টি-20 স্কোয়াড থেকে বাদ পড়লো, কিন্তু তার জায়গায় আসবে কে? ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে এগিয়ে কে রয়েছে ওডিআইয়ে? সবকিছুর উত্তর পেয়ে যাবেন এইখানে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আমি এর ঠিক আগের ভিডিওতে ভারতের যে প্রবাবলি প্লেইং 11 ওডিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি হতে চলেছে তা আলোচনা করেছিলাম, কিন্তু আপনাদের সাজেশন অনুযায়ী যা বুঝতে পারছি একটি প্লেয়ারকে আমাকে চেঞ্জ করতে হবে। আপনারা ঠিকই বলেছেন যে ওয়াশিংটন সুন্দরের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া উচিত। তিলক বর্মা টি-20 স্কোয়াড থেকে বেরিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে, তাহলে তার জায়গাতে কোন প্লেয়ারকে নেওয়া উচিত? এই প্রশ্নের উত্তরেই আমি সর্বপ্রথম বলবো তার জায়গায় অবশ্যই শ্রেয়াস আইয়ারকেই নেওয়া উচিত, কারণ আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছে, বিজয় হাজারে ট্রফিও দুর্দান্ত তিনি খেলছেন, আর সে এখন ওডিআই দলের ভাইস ক্যাপ্টেনও বটে। আর তাকে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে রিয়ান পরাগকে নিয়ে যাওয়া উচিত, কারণ সে ব্যাটিং এর সাথে সাথে দুর্দান্ত বোলারও বটে। এই জায়গাটি অর্থাৎ 4 নম্বর তিলক বর্মার জায়গাটি খুব ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে, তার কারণ সূর্যকুমার যাদবের টলমল অবস্থা এখন, আর 4 নম্বর জায়গাটিও যদি টলমল হয়ে যায় তাহলে কিন্তু ভারতের পক্ষে টি-20 বিশ্বকাপে ভালো রেজাল্ট করা বড্ডই মুশকিল। নাকি শ্রেয়াস আইয়ার আর রিয়ান পরাগকে বাদ দিয়ে কেএল রাহুলকে নেওয়া উচিত? যাই হোক, আপনাদের ইচ্ছা ঝটপট জানান, তার আগে ঝটপট করে একটু ভিডিওতে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। নিউজিল্যান্ড কখনোই ভারতে এসে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিততে পারেনি আজ পর্যন্ত, আর তাদের এই টিমটিকে একবার দেখুন, বড্ড নতুন নতুন প্লেয়ার রয়েছে এই দলে। আমার মনে হচ্ছে এই টিমের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করবে টিম ইন্ডিয়া। ভারতের 3টি ওডিআই রয়েছে 11ই জানুয়ারি, 14ই জানুয়ারি আর 18ই জানুয়ারি, আর ঠিক তারপরেই শুরু হয়ে যাবে 5 ম্যাচের টি-20 সিরিজ, আর সেই ম্যাচগুলি হবে 21, 23, 25, 28 আর 31শে জানুয়ারি। বাংলাদেশি প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন বাংলাদেশের উচিত ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া, নইলে বাংলাদেশ 10 বছর ক্রিকেট ইতিহাস থেকে পিছিয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি প্লেয়ারদের মেন্টাল হেলথ আর তাদের আর্থিক অবস্থা বড্ড ধাক্কা পাবে, তাই বিসিবির উচিত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। আর এই সব কথাগুলো তিনি বলেছেন বলেই তাকে এখন শুনতে হচ্ছে ভারতের দালাল হচ্ছেন তামিম ইকবাল।